শাকিব খানের এক ধরনের অ্যাগ্রেসিভ ফ্যান বেজ রয়েছে, যেগুলো আমি স্পষ্ট করে আজকে অন ক্যামেরা বলতে চাই, তারা বিভিন্ন জনকে হিউমিলেট করতে আসলে কোনো রকম মানে ভাবে না আগে পিছে। তো এই যে এই বিষয়গুলো আপনার এক ধরনের বিব্রত করেছি কিনা? আমি এগুলো কেয়ার করি না। সাকিবিয়ান যারা আছে তো প্রতিবাদ করছে। আশাদ আপনার সাকিবের যদি বন্ধুই হয়, ছবিটা না দেখে কীভাবে বলে ছবি কপি? বন্ধুত্ব হিসেব পড়ে যে কোনো মানুষের ব্যাপারটা নিয়ে না দেখে কীভাবে বলে যে কপি। এখন আগে পিছিয়ে দেখছেন না, আপনি প্রশ্নটা এমনভাবে করছেন, খোঁচা মারি প্রশ্ন করছেন যেটা আসলে বিভ্রান্তি সৃষ্টি করছে আমাদেরকে। দেখেন, আমি মনে করি সবচেয়ে বড় অবদান আশাদ আদনানের। আশাদ আদনান যদি সিনেমার প্রডিউসার না হতো তাহলে বৃহত্তম ব্লকবাস্টার হতো না, সেটা ছবিটাই হতো না, বা শাকিব খান যদি অন্য কাউকে দিয়ে অন্য কারো মাধ্যমে সিনেমাটা পড়তো সেটা হতো না। আশাদ আদনানকে কতজনে চিনে? একমাত্র সাকিবের সাথে ছবি করার পরে আশাদ আদনানকে অনেক মানুষ চিনে। আশাদ আদনান যদি না থাকে তাহলে এই ছবি যদি সুপারহিট না হয়, তাকে 25 বছরের কেরিয়ারে কত ছবি সুপারহিট দিচ্ছে। এমন এমন কথা বলে যেটা গ্রহণযোগ্য। আপনারা নিজেরা দেখতে পাইতেছেন আশাদ আদনানকে সাথে পায় যেভাবে মুলা হাওয়া দেয়, দেখুন হাস্যকর। তাহলে কেন 1 কোটি টাকা দিয়ে শাকিব খানকে নেন, আর শুভ বাপি 15 লাখ টাকা দিতে তাদেরকে পাইতেছেন, তাহলে কেন শাকিব খানকে নেবেন আপনারা? বেস্ট কিছু সাংবাদিক গড়ে উঠেছে শুধু নায়ক কেন্দ্রিক, যারা কিনা আজকে আমি একটা নিউজ দেখলাম যে সিনেমা হলে এই তুফান লাগবেই। হোয়াট ইজ দ্য জার্নালিজম? কোথায়? এটা তো হওয়ার কথা না যে সিনেমা হলে তুফান লাগবেই। আমরা আজ পর্যন্ত এই লাইন দেখি না। তুফান লাগবে টিভির থেকে যে নিউজটা দিচ্ছে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, আর টিভি তো ভুলভাল নিউজ করে না। আর ফল মালিকটা মুখিয়ে থাকে শাকিব খানের ছবি আসবে, দুর্দান্ত ব্যবসা করবে, তারা মুখিয়ে থাকে। তাহলে এটা তো ভুলভাল না। আর বাংলাদেশে এটা হল কটা চালু 150-200 90% শাকিব খান নিয়ে আছে, ওগুলো সব কিছুর ডকুমেন্ট তো অনলাইনে দেওয়া আছে। তাহলে মিথ্যা কেন রটান আপনারা? ভুলভাল কেন মানুষের সমালোচনা করেন? আমরা যারা সাকিবিয়ান প্রতিবাদ করি, একটা ভুলভাল প্রতিবাদ করি না, আমরা সত্য কথাটা নিয়ে প্রতিবাদ করি। এখন আপনারা সাদাকে সাদা না বলে, যদি কালোরে কালা না বলে ভুলভাল মানুষের সমালোচনা করেন, তো এটা নিয়ে তো প্রতিবাদ আমরা করবই। যেটা উল্টাপাল্টা ভুলভাল বলতে নাছেন, এটা জবাবটা আমরা দিতে আসি। এর জবাবটা নাকি অপরাধ নাকি? 4 জন যুক্তি পরামর্শ করে আসছেন, এখানে সমালোচনা করাচ্ছেন। নেক্সট, মানে আমরা যে ভঙ্গুর একটা ইন্ডাস্ট্রিতে আছি, সেখানে শুধু সাংবাদিকতা না, এখানে এন্টায়ার যে ডিরেক্টর প্রডিউসার যাবতীয় যাচ্ছে সব জায়গায় বিশ্রী অবস্থা একটা নায়ক কেন্দ্রিক। এই নায়ক কেন্দ্রিকের জায়গা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বেরোতে পারবো ততক্ষণ পর্যন্ত ইন্ডাস্ট্রি এই ঘষাঘষিতে থাকবে। আর কারণে যদিও যে সাকিবিয়ান যেই গুটি কয়েক ফ্যান ফলোয়ার আছে ওনাকে এসে যে কাদা আছে এরকম তো বললেই যে আমি তো এগুলো। এখন ওনার কথা হচ্ছে নায়ক কেন্দ্রিক যে ভালোবাসা, এই ভালোবাসার থেকে সবাই বেড়ে আসতে হবে। মানে সাকিব খালি বলে সাকিব কি চিনি না, আমরা চিনতে হবে যারা টাকা প্রডিউস করে, যার জনপ্রিয়তা তাকে বাদ দিতে হবে। তার ভিডিওটা দেখার আর খুব হাস্যকর মনে হয়েছে। তার জনপ্রিয়তা তাকে নিয়ে তো কথাই না হয়, তাইলে পাবলিক দেখবে কি নিয়ে? আপনার চেহারা দেখবে নাকি আপনার কথা দেখবে? তাদের আক্কল জ্ঞান যে নাই, আজকে আমি এটা প্রমাণ দিলাম। তো আশা করি সবাই আমাকে অনেক ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।